नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री राम। তো তাহলে আরজিকর কাণ্ডের নতুন মোড় ঘুরেছে। কি? আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের চার্জশিট দিতে পারলো না সিবিআই। এটা হলো খবরের হেডলাইন। মানে কি হয়েছে যে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলাতে তো আরজিকরের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, মানে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জামিন পেলেন এবং পেলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবং কেন পেলেন? কারণ হচ্ছে যে সিবিআই চার্জশিট ফাইল করতে পারলো না। সিবিআই কেসটা নেওয়ার 90 দিনের পরেও চার্জশিট ফাইল করতে পারেননি। সেই জন্য 2,000 টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই ঘটনায় এখনো পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার তাদের জামিন মঞ্জুর হয়। ঠিক আছে, বুঝতে পারলেন তাহলে ব্যাপারটা? মানে আজকেরই ঘটনা। তো তাহলে ব্যাপারটা কি হলো? কি মানে এখনো অবধি কি হলো যে 3 মাস হয়ে গেল, এখনো অবধি কেন সিবিআই এর কোনো সুরাহা করতে পারলো না যে এই কেসটার চার্জশিট ফাইল করতে পারলো না কোর্টে? কি হলো এতদিন ধরে? কি হলো দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিবিআই এর, প্রথমেই আমরা সিবিআই কে পয়েন্ট আউট করব, সিবিআই এর যে খুব একটা ট্র্যাক রেকর্ড ভালো সেটা কিন্তু নয়। ঠিক আছে, এর আগেও আমরা এরকম রহস্যজনক মৃত্যুর কেস সিবিআই কে নিতে দেখেছি। সেটা হলো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কেস। 2020 সালে মানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পরে সিবিআই সেই কেসটার ভার নেয় এবং এখনো পর্যন্ত সেই কেসটার সুরাহা হয়নি। এবং এছাড়াও অন্যান্য অনেক কেস আছে, বাট আমি স্পেসিফিক্যালি সুশান্ত সিং রাজপুতের কেসটাকে উল্লেখ করলাম এই জন্যে কারণ ওটাও ছিল মানে রহস্য মৃত্যুর কেস। তো এটাও হলো রহস্য মৃত্যুর কেস, বাট এখানেও চার্জশিট ফাইল করতে পারেনি 90 দিন পরও সিবিআই। তো সিবিআই এর কার্যপ্রণালী এবং সিবিআই এর ট্র্যাক রেকর্ড নিয়ে আমাদের যথেষ্ট মানে প্রশ্ন চিহ্ন আছে। আমরা এরকম বলতে পারি না, মানে স্পেশালি আমি বলতে পারি না, মানে আমার খুব একটা ভরসা নেই সিবিআই এর উপরে। মানে সিবিআই এখনো অবধি, সিবিআই এর উপর কেস তো চলে গেল, তারপর সিবিআই সেটাকে নিয়ে কি করছে, সেই কেসটা আলটিমেটলি তার মানে ফল কি হলো, কারা সাজা পেলো, এরকম খুব কমই কেস আমি আমার মানে আমার যে রাজনৈতিক একরকম বিশ্লেষকের যতটুকু জীবন ততটুকুতে আমি খুব কমই দেখেছি। তো সেই জন্য আমার খুব একটা বিশ্বাস নেই সিবিআই এর উপর। দ্বিতীয়ত, সিবিআই যদি এই কেসটার উপরে কাজ করছেও না, তো সিবিআই এর কাছে খুব বেশি তথ্য নেই। থাকবে কিভাবে? সব তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে পুলিশ ডিস্ট্রয় করেছে, পুলিশ, তারপর ওখানকার মানে লোকাল যারা স্টাফ ছিল, মানে সন্দীপ ঘোষ বা তার যারা ডাক্তার বা তাদের স্টাফ যারা ছিল, তারা ওখানেই কেসটাকে মানে দাবিয়ে দেওয়ার জন্য এখানে প্রমাণ লোপাট করেছে। এবং আপনারা এরকম অনেক ফুটেজ মানে আগে দেখতে পেয়েছেন যে ময়না তদন্তের আগেই ওই যে জায়গাতে, মানে যে জায়গাতে ঘটনাটা ঘটেছে, ঘটনাস্থলে বহু লোকের আনাগোনা হয়েছে, বহু প্রমাণ লোপাটের ব্যাপার স্যাপার ঘটেছে, আপনারা সেটা দেখেছেন। এবং তারপরে ঘটনার কিছুদিন পরে যখন সিবিআই টেক ওভার করবে, তার আগে দিদির বাহিনী বা এক কথায় হচ্ছে দামাল ছেলেরা এসে যেরকম ভাবে ভাঙচুর করলো ওই আরজিকর চত্বরের মধ্যে ঢুকে, তো প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে। যেখানে মানে ওই কাজ করে এসে হাত পা ধোয়া হয়েছে, তো সেই বা প্রমাণের মানে খুন করার পরে, ধর্ষণ এবং খুন করার পরে যদি হাত পা ধোয়া হয়েছে বা কিছু মানে প্রমাণ ধুয়ে দেওয়ার ব্যাপার হয়েছে, তো আপনারা দেখতে পেয়েছেন যে সেই বাথরুমকে অবধি ভেঙে দেওয়া হয়েছে, এবং সেমিনার হলের পাশের বাথরুম ভেঙে দেওয়া হয়েছে। এবং একরকম সিস্টেমেটিক্যালি যেভাবে প্রমাণ লোপাট করা যায় ততভাবে এটা করা হয়েছে। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের একদম টপ মোস্ট মহল থেকে এই জিনিসটাকে ম্যানেজ করা হয়েছে। আমি নাম নিচ্ছি না, বাট আপনারা বুঝতে পারছেন আমরা কার দিকে ইঙ্গিত করছি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ থেকে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পার্সোনালি হয়তো তাতে ইনভলভ করে হয়তো মানে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হয়েছে।
তো সিবিআই এর কাছে এমন খুব বেশি নথিপত্র থাকতে পারে না যাতে খুব ইজিলি জিনিসটাকে প্রমাণ করে দিতে পারবে। সিবিআই কে অনেক কাঠখড় পোড়াতে হবে এই কেসটাতে, মানে যে দোষীকে দোষী সাব্যস্ত করার জন্য। কারণ সেরকম তো কিছু নেই, প্রমাণ লোপাট করা হয়েছে, বডিকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও, এবং ফার্দার যদি দ্বিতীয়বার যদি ওটাতে ময়না তদন্ত হয় বা যদি তাতে প্রমাণ বেরিয়ে যায় কিছু বা কিছু তথ্য বেরিয়ে যায়, সেই জন্য আপনারা দেখেছেন খুব সত্বর দেহকে সৎকার্য করে দেওয়া হয়েছে। তো এই সব ব্যাপারের পরে খুব একটা মানে প্রমাণ থাকার কথা নয়। এবং সিবিআই যে মানে আমরা বুঝতে পারছি সিবিআই এর ইনকম্পিটেন্সি আছে, বাট স্টিল তাদের কাছে প্রুভ করার মতো কিছু থাকবে, সেরকম প্রপার এভিডেন্স তাদের কাছে থাকবে, তবেই না সেটা করতে পারে। এবং তাছাড়াও আরো একটা ব্যাপার হতে পারে যে হয়তো এখনো অবধি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, যদিও 90 দিন হয়ে গেছে, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে যাওয়া দরকার, বাট স্টিল হয়তো এখনো কমপ্লিট হয়নি, হয়তো আগামী ডেটে চার্জশিট ফাইল হবে, সেই জন্যই হয়তো মানে ছাড়া পেল সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল। আমি এটা নিয়ে খুব একটা আশাবাদী নই, মানে সিবিআই এর এই কেস হ্যান্ড ওভার টেক ওভার করার পরও, কারণ সিবিআই এর ট্র্যাক রেকর্ড নিয়ে আমার খুব একটা আশা নেই। যদি হয় তাহলে খুব ভালো কথা, বাট হ্যাঁ, তবে এটা ঠিক কথা সিবিআই এর উপর যতটুকু ভরসা আছে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর তো জিরো মাইনাসে ভরসা, মানে নেই শেষ। সিবিআই এর কাছে আমার ভরসা কম থাকতে পারে কিন্তু তবুও আছে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বা আমাদের রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশের উপর তো নেই, ইভেন আমাদের রাজ্যবাসীর কারোই ভরসা নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপরে। সো ঠিক আছে, মানে এক কথায় ডাকাতের হাতে না পড়লে একরকম সেই চোরের হাতে পড়ার মতো ব্যাপার। সেই ব্যাপারটা হয়েছে ভালো আর খারাপের মধ্যে বিচার করার ব্যাপার নেই, কম খারাপ আর বেশি খারাপের মধ্যে এখন বিচার হচ্ছে। তো তাই জিনিসটা কিছুটা সেরকম হয়ে গেছে। আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।